আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন, প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে সকাল 9টা। তো আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে শিল্পীকে নিয়ে পার্লারে যাব, মানে শিল্পীর বিয়ের ব্লগ। তো এখন আমি রেডি হয়েছি, এই ব্ল্যাক থ্রি পিসটা পরে আমি শিল্পীর সাথে যাবে তাইফা, আর তাসলিম পরে যাবে ওর ফুফুদের সাথে, ঠিক আছে? তো চলেন সম্পূর্ণ ভিডিও দেখিয়েন, অবশ্যই লাইক করে দিয়েন, কমেন্ট করিয়েন বেশি বেশি করে। আসো, লাইট ফ্যান অফ করে গেলে তো হইতো। কাইলে না নাকি ঘুম গেছে। কাইলে কত টাকা ডাইছি। ইয়ারে আইডা কিও তো গেছি পরে আফু না আফু ডাইছে বড়ামু ডাইছে আইছে কি না আমি তাইফা যাচ্ছি ওই পার্লারে, আর পরে দেখে দোনোকার ভাই আচ্ছা চুলের একটা গিরে বেলা মানা করিস কিলে গিরা মানে একটা গিরে আলাই দে বাবু হিজাব করব তো এটা লাগবে সুন্দর করতে হলে তা তো করবেই। ইয়ে কোনে তুন বাইর করে না গে আচ্ছা এই স্মেল শুকে আর প্যাকেট সুন্দর নাই বোঝা যায় কেচা পারফিউম দেওয়া জানো ওদের দেওয়াতে আগে দিলে তাই জাদু করে রাখি দিতাম, বুঝতাম না। প্যাকেট খুলছেন কিনলে তো ঠিক আছে চলো, 5 মিনিট লই যাস, বেশি সাজিস না, বুতই যাই বিকাল গরম গরম তো এই এসেছেন। যার বিয়ে তার খোঁজ নাই, আমাদের ঘুম নাই। আমি রেডি হয়ে বসে আছি আর বউ জামাই রাগ ভাঙাচ্ছে। রাতের 2টা বাজে কল দিছে, বউকে ধরে নাই, ঘুমাইছে। এখন জামাইয়ে বলতেছে তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আমি তোমার কল ধরবো না। এখন বউকে খালি কল দেন, বুঝছো নি? ধরে না আর একবারে দুপুরে আইবো কত অভিমান হইব এখন রাখ। স্কুলে ঘুমলে ছোট লাগবো ভাবি। চাচা শ্বশুরের সিএনজি একটাতে করে আমরা যাচ্ছি, পার্লারে যাব প্রথমে। এমন গরম দিচ্ছে সেটা বলার মতো না, সাজলে সব ভূত হয়ে যাবে। কলিজার বোনেরা, আমি বাসায় আসছিলাম,
শাড়ি নেওয়ার জন্য। তো শাড়ি নিয়ে নিছি, এখন চলে যাব। আচ্ছা, মার্কেট এখনো খুলে নাই, 9:30টার মতো বাজে না রে? আমরা সিঁড়ি থেকে চলো, এদিক থেকে উঠতে কষ্ট, সিঁড়ি দিয়ে উঠলে সহজ। এদিকে সিঁড়ি আছে, এখনো খুলে নাই, লিফট বন্ধ। হচ্ছে পার্লারে ঢুকে গেছি, বুঝছেন? পার্লারটা অনেক ক্লিন আছে আর সুন্দর। এই পার্লারটা হচ্ছে ছেলেপক্ষ পছন্দ করছে, চাইতে স্যার। আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ওই ইয়াটা, এই ডিজাইনটা অনেক সুন্দর, বাটারফ্লাইগুলো খুবই ভালো। আর আমাদের বউ বসে আছে এখন, তাই ক্লান্ত ফুফুর সাথে সাথে। কি এটা হচ্ছে শিল্পীর শ্বশুরবাড়ি থেকে আসছে জুতা, এটা ব্যাগ, এটা ব্যাগের ভিতর কি আছে আপু দেখি? ব্যাগের ভিতর কিছু আছে নাকি দেখি, আবার বলতে পারে কিছু আছে, ব্যাগের ভিতর কিছু নাই। আর এটা হচ্ছে বিয়ের শাড়ি, জাস্ট এতটুকুই আসছে, এর থেকে বেশি কিছু আসে নাই। তো শিল্পীকে সাজানোর পরে দেখাবো কেমন লাগে। আরে ওনাটা একটু মেলি ধরেছে মনা, না না। এই হচ্ছে শিল্পীর বিয়ের শাড়ি, আর এটা হচ্ছে তার ওড়না। ঠিক আছে, পরা হলে তো অবশ্যই দেখবেন। তো আমি অফ ক্যামেরা হচ্ছে শাড়িটা পরে নিলাম। সব কিছু আমি রেডি হয়েছি, পার্লারে সাজি নাই, নিজে নিজে হালকা করে একটু সেজে নিলাম। শুধুমাত্র শাড়িটা হচ্ছে পার্লার থেকে পরে নিছি 100 টাকা দিয়ে। তো আমাদের সাজগোজ একদম ডান, আমরা চলে যাচ্ছি কমিটি সেন্টার। তো ঠিক আছে, আমরা রেডি হয়ে গেছি, চলো সেই শিল্পী চলো। আপনারা অনেকে এখন কমেন্ট করবেন, আপু হিজাব বলতে যে শাড়ির সাথে ব্লাউজ মিলে নাই কেন, সেম কালারের ব্লাউজ কেন পরেন না, এটা প্রশ্ন করবেন তাই না? তো আপনারা প্রশ্ন করার আগে হচ্ছে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এই শাড়িটা যখন আমি কিনি তখন তো ভিডিও করছিলাম, বাট এই শাড়িটা আগে কখনো পরা হয় না, এই প্রথম পরছি। এই শাড়ির সাথে যে ব্লাউজের পিসটা ছিল সেটা আমি কাটি নাই, সেলাই করি নাই। ভাবছিলাম এই শাড়িটা পরে হচ্ছে আমি কক্সবাজার যাব। তো শাড়িটা কেনার কয়েকদিন পরে হচ্ছে আমার শ্বশুর মারা গেছিল, এই জন্য আর ভাবছি কোথাও তেমন একটা যাওয়া হবে না এবছরে। যদি বেঁচে থাকি, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, তো হয়তো আগামী বছর যাব। তো ভাবছিলাম পরে বানাবো। আর এই বিয়েটা হঠাৎ করেই হচ্ছে আমার কপালে চলে আসে, তো আর কি করব, প্রিপারেশন ছাড়াই হচ্ছে রেডি হলাম। আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, গরম, প্রচুর গরম। তো আমরা হচ্ছে কমিটি সেন্টারে চলে আসছি, আর বউকে হচ্ছে
কর্নারে একটা রুম ছিল, ওই রুমে হচ্ছে বসিয়ে দেওয়ার জন্য বলতেছে। বউ আগে কখনো শাড়ি পরে নাই, শাড়ি পরে হচ্ছে তার খুব খারাপ লাগতেছিল। আর এখনও বর আসে নাই। আমরা হচ্ছে 1:30-এ কমিউনিটি সেন্টারে আসছি, আর বর আসবে হচ্ছে 2টা বাজে। তো সেগুলোই হচ্ছে আলোচনা হচ্ছিল। নিচে বরকে গিয়ে মালা পরাতে হবে, গেট ধরতে হবে। সুন্দর আমরা হচ্ছে কমিউনিটি সেন্টারে চলে আসছি আর শিল্পীকে খাটে দিয়ে দিছি। খাইছো? না না, ইদি আই আগে খাইয়ে আছে না সবই কি হবে পাকরের দে পাকরে হচ্ছে কেন আমার মেয়েও খেয়ে টেবিল খালি আছে আম্মু খাইয়ে তোরা খাইছিস না খাইছিস ওই এই সাইডে আইও ননদ ভাবি কি গোপন কথা কর তুলছে তো এক গাদা আর ফুপু সুন্দর আছে যাও সোজা হ্যাঁ ননদ ভাবি বসছে তো স্টেজে হচ্ছে আমি, তাসনিম, তানজু সবাই একে একে করে ছবি তোলা হয়েছে। ছবিগুলো হচ্ছে পরে আমি কমিউনিটিতে দিয়ে দিব অথবা শর্ট ভিডিও আকারে দিব। অনেক সুন্দর সুন্দর ছবি হয়েছে। আর আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যেহেতু পচা, শাড়ি পরলে তেমন একটা ভালো লাগে না। আমি মোবাইল রাখি চলে গেছিলাম, তানজু মনে করছে, বলতেছে ভাবি মোবাইল রাখি গেছেন তুই। হায় হায় হায়, দিব 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 তোর ট্যাক্স দিব। জামাই আইছে, জামাই আইছে, সবাই খাচ্ছে, শুধু আমি ঘুরতেছি। এখন মালানি রেডি হয়েছে, জামাই বরণ করবে। আয় আয় আয়, শরবত কই? শিফনি তো বাড়ি গেছে। শরবত রেডি জামাইয়ের জন্য। মিষ্টি আনো নাই? লাগতো না, তাহলে ফ্রিজ রাখি দে, ফ্রিজ রাখি দে। এই তুই নিস না, তুই খালাই দিবি, তুই ধর, তুই চালু আসস। কি রে ভালো, কি অবস্থা? এখনো খাই নাই তো, কন্ডে বইতাম। আচ্ছা জামাই বরণ করেই আসি। আইয়ের জামাই চলে এসেছে। বই বর কই, বর কই? আনেন বরকে, আনেন। টাকা দিতাম নি,
আমরা মানি ব্যাগ দিব, আপনারা মানি ব্যাগ দিবেন। সাইডে যা, তাইপে সাইডে যা। এটা হচ্ছে বরের গাড়ি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কেন সবাইকে অবিবাহিত নাকি? সবাই অবিবাহিত? একটা করে সিরিয়াল আছে, আমরা করবো মানে এখনো বউ হয় নাই, এখনো আমার ননদ, আপনার বউ এখনো হয় নাই। আপনারা খাইবেন না, কিচ্ছু করে খাইবো, আমরা খাইবেন। বিদেশি জামাই কষ্ট হেরা বেশি করে। এই তো এই ফালাই দিছে। ওরে বাবরে বাবরে, এগুলো মনে কি সন্দেহ? আরে ওরা চাইছিল মরিচ দিতে, আমি নিষেধ করছি। আমি বলছি না রে, হাসপাতাল বুকিং করার কোনো প্রয়োজন নাই। বেশি করে খান না। अरे कौन ना घर में तो नहीं जाती है आता तो लोग है ताको पक्का आगे चल ना अल्लाह ने सो अच्छा अच्छा না না, সুন্দর হয়েছে তো, আর কি? আরে পড়ছে তো, পড়ছে তো, হয়েছে হয়েছে, মিস্টেক তো হয় নাই। আরে বাগানের কাঁচা ফুলের মালা কি কয়, কিনলে বাসি হয়। এই শুনেন, আমাদের বাগানের কেনা না, বুঝছেন? বারাইগুনি পরশুদিন গেলে দেখাবো। বারাইগুনি পরশুদিন যাবেন না, তখন দেখাবো। যাইয়েন, পুরা যাইয়েন, দল লই যাইয়েন। কালকে যাইলে দেখা যাবে সমস্যা কি কন্ডা দিছে? কিচ্ছুই দেয় নাই, কিচ্ছু দেয় নাই। দিয়ে যাবেন, হাদিয়া দিয়ে যাবেন। ডিমান্ড না, বউ নিবেন, হাদিয়া দিবেন। শালী হিসেবে আমাদের সম্মান করে, শালী হিসেবে সম্মান করে। হ্যাঁ, দুলাভাই শালী হিসেবে সম্মান করে। ওরে এগুলো তো বিয়ে শাদী করছে, জানে? তোরা তো বিয়ে শাদী করস না, হিলে জানোস না। এ করিচ্ছে, তাঞ্জু করিচ্ছে, তাঞ্জু করিচ্ছে। সম্মান নেবেন না? ওরে হাসটি আনি, হাসটি হয়তো না। ওটা বাটি না, ওটা বাটি না। আপনারা হাতে নেন, সম্মানটা হাতে নেন, সম্মানটাও হাতে নেন। ও ফকিরের বাটি, ফকিরের বাটিতে তো জামাইয়ের মালা আনা হয়েছে। ওটাতে করে, ওটাতে টাকা চায় নাই তো, ওটাতে মালা আনা হয়েছে। হ্যালো, ওটাতে মালা আনা হয়েছে, টাকা চায় নাই। 10,000, 10,000 সালামি, 10,000, 10,000। আরে বিয়ে জীবনে একবার করবো, 10 বার না। সালামিও একবার দিব। 1,000 টাকা কি হিসেবে? 1,000
একটা কথা খেতে দেয়ই না। দেখি যদি আপনাদের সম্মান না হয় আমাদের বলিও না 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 ভুলও করিও না, আমাদের এই ভুল করিও না। একবারে বাড়াবে দিয়ে না করে চলে যাবে টাকার জন্য। না আপনারা আরো বাড়াই করেন। না আগে থেকে বাড়ান। ব্র্যান্ডের গুলা শুধু একটা মালা আপনি সাবধান কেন দেখছেন আমরা কত ভালো, দেখছেন দেখছেন। পার্লারে যাওয়া, পরের গেট ধরা, সব কিছু মিলাই আমি অলরেডি দেরি করে ফেলছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 2-1 মানুষ আছে, মানে আমাদের পক্ষ থেকে মাত্র 14-15 জনের মতো গেছে, মানে মেয়ে পক্ষ থেকে। বেশিরভাগ মানুষ আছে ছেলে পক্ষের। তো এখানে ছেলে পক্ষরা টেবিলে ছিল, আমি ওদের সাথে বসতে চাইছিলাম না, আমি আলাদা বসতে চাইছিলাম। তো এই জন্য হচ্ছে একটা প্লেটে ভাত নিয়ে আমি রুমের ভিতরে যে খাচ্ছিলাম, তাইফা আর আমি। তো আমার দেবর বলতেছিল, মানে যার আজকে বিয়ে শিল্পী, ওর ভাই বলতেছিল শিল্পীর সাথে একসাথে খাওয়ার জন্য, বাট শিল্পীকে আরও পরে খেতে দিবে। আমার প্রচুর ক্ষুধা লাগতেছিল। সকালে তেমন কিছু খেয়ে যাই না, শুধু একটা রুটি আর হচ্ছে 1 কাপ চা খেয়ে গেছিলাম। তো আমি আর দেরি করলাম না, কারণ বেশি দেরি করলে আমার মাথা ঘুরবে, এরকম অবস্থা। এখানে অনেক কিছু রান্না হয়েছে, বাট আমি কোনো কিছুই নেই নাই, শুধু একটা ডিম রোস্ট আর গরু মাংস এগুলাই নিয়েছি। পায়েস হয়েছিল, তারপরে একটা টমেটোর টক হয়েছিল, ডাল হয়েছে, মাছ হয়েছে, অনেক কিছু হয়েছে, আরও কী কী যেন হয়েছিল, সেগুলো আমি কিচ্ছু খাই নাই, শুধু হচ্ছে এগুলাই খাওয়া হয়েছে আমার। তাইফা ভাবি এখানে নাকি গ্লাস আছে। আচ্ছা গ্লাসগুলো আছে পাড়ের তলে ফ্রিজে গ্লাস আমি ভাত খাচ্ছিলাম, তার ভিতরে হচ্ছে কাজী চলে আসছে শিল্পীর সিগনেচার নিতে। তো এই যে দিয়ে দিল, বিয়ে হয়ে যাচ্ছে আর কি, একটা সইয়ে দিয়ে শিল্পী সবার পর হয়ে জামাই আপন হয়ে গেছে আর কি। কলিজার বোনেরা খাওয়া দাওয়া শেষ করলাম আর বসে একটু রেস্ট নিচ্ছি, প্রচুর গরম, ফ্যান চলতেছে। তো আমরা চলে যাব, তার আগে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে বর হচ্ছে 1300 টাকা দিছে মাত্র, ফেরত দিয়ে দিচ্ছি তাদের টাকা। ছোট বাচ্চাগুলো গেট ধরছে, এত যুদ্ধ করলো গরমের ভিতরে, মাত্র 1300 টাকা দিচ্ছে। তো টাকাগুলো বটি দিয়ে দিব। কি ছোট ছোট মেয়েরা গেট ধরছে, 6-7টা ছিল, এই 1300 টাকা একজনের বাগে 100 টাকা পড়বে না। এটা নিলে আর নাম হবে, দরকার নাই, এটা বলছত নি। অনুষ্ঠান শেষ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে আমি আর আমার একটা যা ওই নতুন বরকে খাইয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে বরকে মিষ্টি খাওয়াবো, দুধ মিষ্টি, তারপরে হচ্ছে পায়েস রেডি করলাম, সাথে একটা স্বর্ণের চেন আছে,
সেটা হচ্ছে পরিয়ে দিব। আর বর যে গেট ধরার জন্য 1300 টাকা দিছিল সেগুলো হচ্ছে ফেরত দিয়ে দিব। করছি আছে এই তাসনিম তোমার মুখে টাকাগুলো দাও কি তোমার মুখে টাকাগুলো দাও এই টাকাগুলো দাও সেন্ড এখান থেকে খুলে নিয়ে যাও বিসমিল্লাহ কই বিসমিল্লাহ বিসমিল্লাহ দিলে দুয়া দিলে আর কি দুয়া সামনে খাবেন না খাও ফকির যারা তারা আর কি ওরে বাবুরে ধাক্কা মানে আরে গোড়া গেলে আরে হেটা গান করে কিছু কিছু ওই পাশে সুন্দর আসতেছে না
ए सुजन दोनों का आंजा दो दुला भाई आंजा देन अरे धरेन ना साफी धरेन ना তুই আমি আলগা আলগা থাকে ধরেন যাইবি না জামাই বাড়ি চলি যা একসাথে হ্যাঁ যাইবি নি না খাই মারি নেবে দিকে আসো কলিজার বোনেরা বউ চলে যাবে তার শ্বশুর বাড়ি আর আমি যাব আমার শ্বশুর বাড়ি। তো শিল্পীর বিয়ের ব্লগ এখানে শেষ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।